নমস্কার বন্ধুরা, বাংলার বহু যুবক যুবতী অনেকদিন ধরে যুব সাথী প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন। সরকার আগে ঘোষণা করেছিল যে এই প্রকল্পের টাকা 1 এপ্রিল 2026 তারিখ থেকে দেওয়া শুরু হবে, কিন্তু তার আগেই একটি বড় আপডেট সামনে এসেছে। গত 7 মার্চ 2026 তারিখে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে যুব সাথী প্রকল্পের টাকা এপ্রিল থেকে নয়, বরং এখন থেকেই দেওয়া শুরু হবে। এই ঘোষণার পরেই রাজ্যের বহু যুবক যুবতীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়, কারণ সবাই ভাবতে শুরু করেন যে খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে প্রায় 99% আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা জমা হয়নি। এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, টাকা দেওয়া ঘোষণা হয়ে যাওয়ার পরেও কেন অ্যাকাউন্টে ঢুকছে না? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব টাকা না ঢোকার সম্ভাব্য কারণগুলো কি কি এবং আপনি কিভাবে আপনার যুব সাথী অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের কথায়। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যুব সাথী প্রকল্পের আবেদন ফর্মও এখনও পর্যন্ত কম্পিউটারে এন্ট্রি করা হয়নি। অর্থাৎ অনেকেই অফলাইনে বা ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু সেই ফর্মগুলো এখনও পর্যন্ত ডিজিটাল সিস্টেমে আপলোড হয়নি। যতক্ষণ না সেই আবেদনগুলো কম্পিউটারে এন্ট্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই আবেদন প্রক্রিয়া এগোবে না এবং টাকা পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে না। দ্বিতীয় কারণ হল ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া। যদিও অনেকের ফর্মও কম্পিউটারে এন্ট্রি হয়ে গেছে, কিন্তু সেই আবেদনগুলো এখনও পর্যন্ত যাচাই করা হয়নি। আর এই যাচাই প্রক্রিয়া এক ধাপে হয় না, এটি মূলত 2টি স্তরে সম্পন্ন হয়। প্রথম ধাপ হল ব্লক লেভেল ভেরিফিকেশন। এই স্তরে ব্লক অফিস থেকে আবেদনকারীর তথ্য যাচাই করা হয়, যেমন বয়স, ঠিকানা, যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এই ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরে আবেদনটি যায় দ্বিতীয় ধাপে, যেটি হল ডিস্ট্রিক্ট লেভেল ফাইনাল অ্যাপ্রুভাল। ডিস্ট্রিক্ট লেভেলে যখন আবেদনটি ফাইনালি অনুমোদিত হয়, তখনই সেই আবেদনকারীর নাম পেমেন্ট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। এরপরেই সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব হয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা। যেমন ধরুন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া, অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এর জন্য সক্রিয় না থাকা। এই ধরনের সমস্যাও অনেক সময় টাকা ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। এখন অনেকেই জানতে চাইছেন, আমরা কিভাবে বুঝব আমাদের আবেদন কোথায় আটকে আছে? এর জন্য সরকার একটি অফিসিয়াল যুব সাথী পোর্টাল চালু করেছে, যেখানে আবেদনকারীরা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন। কিন্তু বর্তমানে এই পোর্টালে একটি সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই যখন পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন, তখন সেখানে একটি এরর মেসেজ দেখা যাচ্ছে। মেসেজটিতে লেখা আছে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেইন। অর্থাৎ এখনও পর্যন্ত পোর্টালে আপডেটেড স্ট্যাটাস দেখানো হচ্ছে না। খুব সম্ভবত পোর্টালের ডাটাবেস আপডেট করার কাজ চলছে, তাই সাময়িকভাবে স্ট্যাটাস দেখানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি চাইলে একটি কাজ করতে পারেন। যুব সাথী পোর্টালে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনি আপনার আবেদন সংক্রান্ত তথ্য জানতে পারেন। হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করলে তারা আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অন্যান্য তথ্যের ভিত্তিতে বলতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন স্তরে রয়েছে। সুতরাং যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে একেবারেই চিন্তার কিছু নেই, কারণ এই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয় এবং সব আবেদন একসঙ্গে প্রসেস করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু আবেদন আগে প্রসেস হয় এবং কিছু আবেদন পরে। তাই খুব সম্ভবত আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। বন্ধুরা, এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে, যেমন স্ট্যাটাস চেক চালু হওয়া, টাকা ট্রান্সফার শুরু হওয়া বা নতুন কোনো সরকারি নির্দেশ, তাহলে সেই আপডেট আমরা আপনাদের অবশ্যই জানাব। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে ভিডিওটিকে লাইক করুন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যুব সাথী প্রকল্পের নতুন আপডেট সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।